মাই চ্যানেল। আজকে তোমাদের একটা নতুন ধরনের রেসিপি দেখাবো। রেসিপিটার নাম হচ্ছে বাটার গার্লিক এগ। বাটার গার্লিক চিকেন তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু ডিম দিয়েও সেই স্বাদেরই একটা অন্যরকম রেসিপি তৈরি করার আজকে আমি চেষ্টা করেছি। তো দেখো, ফ্রাইং প্যানের মধ্যে ফার্স্টে একটু তেল আর হাফ কিউব বাটার দিয়ে নিয়েছি। এখানে আমি 6 থেকে 7টা মতন ডিম ফাটিয়ে নিয়েছিলাম। যে পরিমাণে করা হবে সেই রকম আমি 4 জনের জন্য এখানে 6টা ডিম নিয়েছি, আর যতটা পরিমাণ করা হবে সেই ওয়াইজ নিতে হবে। আর উপকরণের মধ্যে বেসিক কিছু জিনিস লাগবে, যেমন অরিগ্যানো, চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ, তারপর রসুন কুচি, লঙ্কা কুচি, এগুলোই। এবার ডিমটাকে ভালো করে সময় দিয়ে একদম ফ্রাই করে নিতে হবে। নিয়ে আমি একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি পিস পিস করে, যাতে প্রত্যেকটা পিসের সাইড সমান হয়। চাইলে কিন্তু এটা খুন্তি দিয়েও করা যায়, কিন্তু আমার কাছে ছুরি দিয়ে করাটা বেশি ইজি মনে হয়েছে বলে আমি তাই করেছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই করে নেবে। আর টুকরোগুলো বেশি বড় বড় করা যাবে না, ছোট ছোট করে করতে হবে, যাতে মশলাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। তো ডিমটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে ডিমটাকে তুলে রাখছি। এখন আমি গ্রেভিটার প্রিপারেশন করছি। তার জন্য আমি 1 কিউব মতো বাটার দিয়েছি আর সামান্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কুচো করে রাখা রসুনগুলো আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটুখানি লাল লাল হয়ে যায়। তা না হলে কিন্তু রসুনের ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো করে বেরোবে না। রসুনটা ভালো করে প্রায় 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কুচো করে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিলি ফ্লেক্স আমি পরে আবার দেবো গার্নিশের জন্য, তাই জন্য এখন অল্পই দিয়েছি। আর এখন যেটা আমি বাটি করে ঢাললাম সেটা হলো 1 বাটি দুধ। আর তারপরে দিচ্ছি হচ্ছে একটু নুন, সামান্য একটু চিনিও দিতে হবে। আর ছোটো বাটিটাতে আমি গুলে রেখেছিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার, একটু গরম জল দিয়ে। তারপরে কড়াইয়ের মধ্যে যখন ঝোলটা একটুখানি ফুটতে শুরু করবে, 1 কিউব মতন চিজ নিয়ে ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। চিজটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে হালকা হাতে এটাকে নেড়ে যেতে হবে। একটু চিনি দিয়ে নিলাম, কারণ তা না হলে কিন্তু লাম্পস হয়ে যেতে পারে, কারণ দুধের মধ্যে ডিরেক্ট আমরা চিজটা দিয়েছি। এরপরে যখন দেখলাম গ্রেভিটা ভালো করে মিক্স হয়ে গেছে, এর মধ্যে ডিমের কেটে রাখা টুকরোগুলো এখন দিয়ে দেব। আর যদি দেখি কোনো টুকরো বড় আছে, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে, যেটা আমি এখানে করে নিচ্ছি। তাতে কি হবে, ভালো করে ঝোলের ফ্লেভারটা ডিমগুলোর মধ্যে ঢুকবে। তো দেখো, এখানে আমার রেডি হয়ে গেছে বাটার গার্লিক এগ। এটা করতে একদমই কম সময় লাগে, উপকরণগুলোও রেডি করা কোনো ব্যাপার না। তো টিফিন, লাঞ্চ বা ডিনারের জন্য এটা রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য ভীষণই একটা টেস্টি রেসিপি। তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। ট্রাই করেও আমাকে জানিও, ভীষণ ভালো হয়েছিল খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউনড অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, টেক কেয়ার।